আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির হযরত ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুর আমাদের মাহফিলে চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা একটু তাকবীর দিয়ে হুজুরকে বরণ করি। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, আব্বাসী হুজুরের আগমন, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে জৈনপুরি। মাশাআল্লাহ, আপনারা যারা এখনো আসেন নাই আপনারা মেহেরবানি করে চলে আসেন। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, ঈশানের আগমন। মুসলিম জনতা, সম্মানিত এলাকাবাসী, আমাদের সবার আশা আকাঙ্ক্ষা, আমাদের সম্মানিত অতিথি, এই কোরআন তুমি বুঝে পড়ো কিংবা নাই বুঝে পড়ো, যদি আল্লাহর কোনো বান্দা পবিত্রতার সহিত আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারে, অধিক পরিমাণে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা বান্দার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজকে তো আমাদের সমাজে কোরআনের তেলাওয়াত হয় না, কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এখন আপনি জিজ্ঞেস করবেন হুজুর কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে মানে কি বলতেছেন এগুলা? এখানে যারা মুরব্বী সাহেব আছেন তাদেরকে আপনারা জিজ্ঞেস করেন যে আগেকার যুগে, আজ থেকে প্রায় 60-70 বছর পূর্বের কথা বলছি, তখন সময় দেখা যেত মুরব্বী বাবারা ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন নিয়ে বসে যেতেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মানুষগুলা, সিংহভাগ মানুষই ফজরের নামাজটা সময় মতো পড়ে না। যেটা বলেন ঠিক কিনা? তো ফজরের নামাজটা ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতটা সময় মতো করে না, নফল ইবাদত করবে, ওটা আশা করা যায়? যেটা বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, মুয়াজ্জিন সাহেব বলে। কিন্তু আমাদের সমাজের মানুষগুলা রাত্র 2টা 3টা 4টার সময় বিছানায় যায়, সে ব্যক্তি বলে আমার নামাজ উত্তম না, বরং আমার ঘুম উত্তম। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মানুষগুলা ঘুমটাকে যদি উত্তম মনে না করত, তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দারা, উম্মতেরা, তোমরা সকাল সকাল এশার নামাজ আদায় করে সকাল সকাল খাবার দাবার শেষ করে তাহলে তোমরা বিছানায় চলে যাও। সকাল সকাল যদি আপনি এশার নামাজ আদায় করে আপনি খাবার দাবার শেষ করে আপনি বিছানায় চলে যান, তাহলে ফজরের সময় অথবা তাহাজ্জুদের সময় আপনার ঘুম অটোমেটিক্যালি ভেঙে যাবে, তাহাজ্জুদটা আপনার জন্য পড়া সহজ হয়ে যাবে, ফজরের নামাজটা পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষগুলো তো আজকে সেই দিকে নাই। যাবে কিভাবে? কারণ রাত্র 1টা 2টা 3টা পর্যন্ত ফেসবুকে চ্যাটিং করে, নিউজ ফিডে ঘোরাঘুরি করে, তারপরে আবার দাজ্জাল নামক আরেকটা অ্যাপস বের হয়েছে না, টিকটক, সেই টিকটক নামক দাজ্জাল অ্যাপস নিয়ে সারা সময় ভিডিও দেখতেছে, ঘোরাঘুরি করতেছে নিউজ ফিডের মধ্যে। তো ওগুলা দেখে দেখেই তিনি রাতটাকে পার করে দিতেছেন। ঠিক কিনা বলেন? তাহলে তিনি ফজরের নামাজ পড়বেন কিভাবে? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা কেমন কোরআন শুনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুসংবাদ গ্রহণ করো, কোরআনের এক প্রান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আর অন্য প্রান্ত হচ্ছে তোমাদের হাতে। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে যদি আল্লাহর গোলামেরা আঁকড়ে ধারণ করতে পারে, এই যে আখিরি জামানার
ফিতনা, সেই ফিতনাগুলা সমুদ্রের ঢেউয়ের ন্যায় যদি ত্বরান্বিত হতে থাকে, খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন আর নবীজির হাদিসটাকে আঁকড়ে ধরার কারণে আল্লাহর কোন গোলাম পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা বলেন? আজান হয়ে গেছে, আজান তো হয়ে গেল, শেষ করে দিব নাকি? আজান হয়ে গেছে, এখন কি আলোচনা শেষ করব? আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৪ নাম্বার পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রশিকে সকলে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা ফারাক হয় না। আজকে আমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধারণ করতে রাজি নয়। কেন রাজি নয়? কারণ আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে আঁকড়ে ধারণ করার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে হাবলুল্লাহ দ্বারা আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটাকে আমরা যদি আঁকড়ে ধারণ করতে পারি, এই কোরআনের দেখানো পথ এবং মতকে আমরা যদি অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। এই কোরআনের পথ এবং মতকে আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে দুনিয়া আখিরাত আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা শুনেন, এই কোরআনটা হচ্ছে আল্লাহর রশি। একদিন একজন বুজুর্গ এক বাদশার শাহী মহলের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় বাদশা তলব করলো, ওহে বুজুর্গ শুনে যাও। সেই বাদশা বুজুর্গর কথা অনুযায়ী, সেই বুজুর্গ বাদশার কথা অনুযায়ী তিনি বাদশার কামরার মধ্যে আসলেন। আসার পরে বাদশা দুতলার উপরে বসা, সেখান থেকে সিঁড়ি নামিয়ে দিল। সেই সিঁড়ি করে সেই বুজুর্গ বাদশার কাছ পর্যন্ত দুতলায় পৌঁছাইলেন। পৌঁছানোর পরে সেই বাদশা ডেকে ডেকে বলে, ও হে বুজুর্গ, আপনি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এত নৈকট্য অর্জন করলেন? কিভাবে সম্ভব? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বুজুর্গ আরজ করেন, ও হে বাদশা শুনো, যেইভাবে তুমি সিঁড়ি নামিয়ে নিচ থেকে আমাকে তোমার কাছ পর্যন্ত পৌঁছায় এনেছো, ঠিক একইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে রশি হিসাবে প্রেরণ করেছেন। এই কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে, এই কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা কেমন কোরআন? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের শেফা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কোরআনে এমন বিষয় অবতীর্ণ করেছি যা ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন,
এবং মুমিনের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন কোরআনের মধ্যে তিনি ঔষধ দিয়েছেন, এই যে ঔষধ দিয়েছেন, এখন আমরা জানতে হবে রোগ কয় প্রকার। রোগ হচ্ছে দুই প্রকার। কথা বলেন কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে শারীরিক রোগ, আর দুই নাম্বার হচ্ছে আত্মিক রোগ বা আত্মার রোগ। এখন শারীরিক রোগ যেগুলা, যেমন জ্বর, সর্দি, কাশি ইত্যাদি ইত্যাদি, ওগুলা হচ্ছে শারীরিক রোগ। আর আত্মার রোগ কোনগুলা? আত্মার রোগগুলা হচ্ছে যেমন শিরিক, কুফর, অহংকার, ওগুলা হচ্ছে কি? ওগুলা হচ্ছে আত্মার রোগ। তো কোরআন শরীফটা কোন রোগের ঔষধ? আমার ভাইরা, কোরআন শরীফটা কোন রোগের ঔষধ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্যত্র নাজিল করলেন, قد جاءكم من الله موعظة وشفاء لما في الصدور। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশের ভান্ডার এবং আত্মার রোগের ঔষধ এসেছে। কদ জাআকুম মাউইযাতুম মিনাল্লাহি মাউইযাতুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে আত্মার রোগের ঔষধ এসেছে এবং উপদেশের ভান্ডার এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মার রোগের ঔষধ বলে সম্বোধন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা শুনেন, এই কোরআনটা যত বেশি করে আপনি তেলাওয়াত করবেন, তত বেশি করে আপনার অন্তরে যে ময়লা জমে আছে, কলবের মধ্যে যে ময়লা জমে আছে, জং ধরে আছে, সেই জংটা আল্লাহর কোরআন অধিক পরিমাণে তেলাওয়াত করার কারণে সেই জংগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়ে তিনি পরিষ্কার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি কি শেষ করে দেব? আচ্ছা আচ্ছা। সম্মানিত হাজিরিন, এই যে কোরআন, এই কোরআনটা আপনি যত বেশি করে তেলাওয়াত করবেন, তত বেশি করে আপনার কলবে জমে থাকা সমস্ত জংগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুছে সাফ করে দেবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর সমূহের মধ্যে জং ধরে যায়। কেমন ভাবে জং ধরে যায়? যেমন ভাবে একটা লোহাকে আপনি পানির মধ্যে রাখতে রাখতে, পানির মধ্যে লোহাটা থাকতে থাকতে লোহার মধ্যে জং যেইভাবে ধরে যায়, সেই একই ভাবে বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন নাফরমানি করে, এইভাবে বান্দার সাদা কলবটা জং পড়তে 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 একেবারে কালো হয়ে যায়। সেই জং ছাড়ানোর উপায়টা কি? এই সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জং পরিষ্কার করার কি কোনো উপায় আছে নাকি? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আছে। এই জংটা পরিষ্কার করার উপায়টা কি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, বান্দা বেশি বেশি করে যদি মৃত্যুর কথা স্মরণ করে, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, আর অধিক পরিমাণে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, তাহলে বান্দার কলবে জমে থাকা সেই জংগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দিয়ে পরিষ্কার করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের অবস্থা তো তেমন, ঈমানদারদের অবস্থা হচ্ছে এমন, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, ইযা যুকিরাল্লাহ, এই ইযা যুকিরাল্লাহ দ্বারা আল্লাহর জিকিরকে বোঝানো হয়েছে। এখন অনেকেই মনে করবেন আল্লাহর জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এটাই আল্লাহর জিকির, আর আল্লাহ আল্লাহ এটাই আল্লাহর জিকির। না না, আল্লাহর জিকির এখানে সীমাবদ্ধ নয়। এই কোরআনের তেলাওয়াতটা হচ্ছে সর্বোত্তম জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন তেলাওয়াতটাকে কিতাবের মধ্যে বলা হয়েছে, ওটাই হচ্ছে সর্বোত্তম আল্লাহর জিকির। বান্দা যত বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তত বেশি আল্লাহর নৈকট্য বান্দা অর্জন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখনই শেষ নয়। ঈমানদারদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবটা কম্পিত হয়ে যায়, কলবটা নাড়াচাড়া শুরু করে দেয়। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর বান্দার সামনে আল্লাহর কোরআনের যদি তেলাওয়াত হয়, তার অন্তরটা কম্পিত হয়ে যায়, কম্পন তার অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। এখানেই সীমাবদ্ধ নয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বান্দার ঈমানটা তৎক্ষণাৎ বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের জ্যোতি বেড়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা সব সময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জোহরের নামাজের আজান হয়েছে। আমি আমার আলোচনা এখানেই শেষ করব। তবে আমার অসম্পূর্ণ আলোচনা আমি নামাজের পরে সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে মাহফিল শেষ করে যাওয়ার মতো তৌফিক যেন ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমি আপনাদের খিদমতে আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাবটা নাজিল করেছেন সেই কিতাব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা
সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে তার থেকে আপনি পাঠ করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবটা নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কিতাব পাঠ করার জন্য নির্দেশ দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে কেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে নির্দেশ দিলেন কোরআন পাঠ করার জন্য? যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নির্দেশ না দিতেন, তাহলে কি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করতেন না? করতেন। এখানে নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে আল্লাহর হাবিবের উম্মতেরা যেন এই কোরআনের প্রতি উদ্বুদ্ধ হয়, এই কোরআনের প্রতি আকর্ষিত হয়, এই কোরআনের প্রতি উম্মতদের জন্য মায়া মহব্বত সৃষ্টি হয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব থেকে আপনি পাঠ করুন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে কোরআন, সেই কোরআন তেলাওয়াতের ফজিলত কেমন শুনবেননি। জামিউ তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পাঠ করবে তার নামায়ে আমলের মধ্যে একটি নেকি লিখে দেয়া হবে। ফালাহু বিহি হাসানা, একটি নেকি লিখে দেয়া হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই একটা নেকি আল্লাহর হাবিব বলছেন 10টা নেকির সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলছেন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম তিনটা হরফ মিলাই একটা হরফ। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর হাবিব বলেন, বরং আমি জানান দিচ্ছি, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। আলিফ লাম মিম তিনটা মিলায়া 30টা নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজের আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি গুলাদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। দূরে সরিয়ে দেওয়ার পিছনে কারণ হচ্ছে ইংলিশ মিডিয়াম আর কিন্ডারগার্টেন স্কুল, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানগুলাকে এখন আর মক্তবের শিক্ষায় শিক্ষিত করা হয় না,
সন্তানগুলাকে সকালবেলা মক্তবে পাঠানো হয় না, সন্তানগুলাকে মাদ্রাসায় ভর্তি করা হয় না, আমার সন্তানগুলাকে শেখানো হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের প্রশ্ন, হুজুর সারা জীবন পরে আসলাম হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম, আজকে আপনি সেই ওয়াজ দিয়ে বললেন, বলতে হবে নাউজুবিল্লাহ। কেন হুজুর ভাই, কেন, সমস্যা কি? তাহলে শুনেন সমস্যা কি, আমি সলিউশন দিয়ে যাচ্ছি। শিং বিশিষ্ট কোন প্রাণী ডিম দেয়, ওটা আপনারা শুনেছেন জীবনে কখনো? শিং বিশিষ্ট কোন প্রাণী শিং দেয় না। যেমন গরু কখনো ডিম দেয় না, মহিষ কখনো ডিম দেয় না, হাতি কখনো ডিম দেয় না, ঘোড়া কখনো ডিম দেয় না, উট কখনো ডিম দেয় না। তাহলে কেন আমার সোনার বাচ্চাটাকে, আমার সোনামণিকে মিথ্যার শিক্ষা দেয়া হচ্ছে? তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম বলে কিনা? শিং বিশিষ্ট কোনো প্রাণী যদি ডিম দেয় না, তাহলে কেন আমার সন্তানগুলাকে শেখানো হচ্ছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টিমা টিম টিম? ওটা কি সত্য শিক্ষা দেয়া হচ্ছে? না। আমরা অনেকেই এই সম্পর্কে জানি না। স্কুলে কবিতা পড়ছি, সন্তানগুলাকে কবিতা পড়াচ্ছি, মুখস্থ করাচ্ছি, কিন্তু এটা সত্য নাকি মিথ্যা, এটা কি মুখস্থ করাচ্ছি আমার সন্তানকে, ওটাও তো আমাদের একটু জাস্টিফাই করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার সন্তানগুলোকে শেখানো হয় জগৎটি আসছে তেরে আমটি আমি খাবো পেরে, এই মিথ্যার শিক্ষা দিয়ে আজকে আমাদের সমাজের প্রত্যেকটা শিশু সন্তানটাকে পড়ালেখার শুরুতেই তাকে মিথ্যার শিক্ষা দেওয়া হচ্ছে, পড়ালেখার শুরু জীবনেই তাকে মিথ্যার দিকে আহ্বান করা হচ্ছে, আল্লাহর কোরআনের দিকে সন্তানকে আহ্বান করা হচ্ছে না। আর কোরআনের দিকে যে আহ্বান করা হবে ওটা কেমনে হবে? কারণ সকালে মক্তবে আসতো সন্তান, মা আর বাবা রাত্র 2টা-3টা বেজে বিছানায় যায়, বিছানায় যাওয়ার পরে তারপরে মোবাইলটা হাতে নেয়, সন্তানটাও মোবাইলের দিকে একটু তাকাতুকি করে, আছে না নাই? জোরে বলেন। নতুবা সন্তানের কাছে একটা আইপ্যাড দিয়ে দেয়, নতুবা একটা ট্যাব দিয়ে দেয়, বাবা তুমি ওটাতে গেম খেলো। এখন আর সন্তানগুলাকে ভাত খাবার যেই সময় সন্তানের খিদে আসে, খাবার খেতে হয়, তখন আর মা বাবা আল্লাহকে ডেকে ডেকে সন্তানকে খাবার খাওয়ায় না। সন্তানকে এখন খাবার খাওয়ানোর সব থেকে সহজ উপায় হচ্ছে একটা মোবাইল ফোন হাতে ধরিয়ে মোবাইলের মধ্যে ইউটিউবে কার্টুন লাগিয়ে দিলাম, সন্তানটা এই কার্টুন দেখে আর খাবার খায়। ওই সন্তানটা দিনদার হবে কিভাবে? এর জন্য দায়ী কারা? তাই আপনি, আমি, আমরা সবাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা শুনেন, এই যে আল্লাহর কোরআন, এটা কেমন কোরআন? এই কোরআনটাকে যদি আপনি অধিক পরিমাণে পাঠ করতে পারেন, কোরআনটাকে, এই কোরআনের মধ্যে হালালকে হালাল জানিয়ে দেওয়া হয়েছে, হারামকে হারাম জানিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন পাঠ করে আপনি কোরআন অনুযায়ী আপনি যদি আমল করতে পারেন, এই কোরআন আপনাকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, এই কোরআনটা কেমন কোরআন? এই কোরআনের আলাদা বৈশিষ্ট্য এবং প্রভাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিলের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনার প্রতি ভারী কালাম অবতীর্ণ করেছি। কালামটা ভারী এবং কঠিন। এই কালামটা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আমার প্রিয় ভাইরা, বুখারী শরীফের হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শীতের সময় যখন আল্লাহর হাবিবের উপরে ওহী নাজিল হতো, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কপাল মোবারক ঘামে ভিজে, এই ঘাম মোবারক কপাল বেয়ে টপ 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 করে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আম্মা জান বলেন,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উটনির উপরে আরোহণ করতেন, উটনির উপরে আরোহণ করাকালীন সময়ে আল্লাহর হাবিবের উপরে যখন ওহী নাজিল হতো, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিবের উপরে যখন ওহী নাজিল হতো তখন ওহীর ভারে সেই দাঁড়ানো উটনিটা একেবারে বসে পড়তো। সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার উরুর মধ্যে তিনি মাথা মোবারক রেখে তিনি শয়ন করলেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া শুরু হলো। তো ওহী যে নাজিল হচ্ছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বুঝতে পারলাম আমার শরীরের প্রত্যেকটা হাড় যেন একেবারে ভেঙে গুড়ে চুরমার হয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন কোরআন আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন। আমার ভাইয়েরা শুনেন, এই যে কোরআন, এটা কেমন কোরআন, এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান, জমিন এবং পাহাড়ের উপর এই আমানত পেশ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আমানত পেশ করেছিলাম, অতঃপর তারা একে বহন করতে অস্বীকার করলো এবং এতে তারা ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। এখানেই শেষ নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ জালিম হচ্ছে, অজ্ঞ। আমার প্রিয় ভাইরা, এই যে আমানতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুফাসসিরিনে কেরাম এই আমানতের অর্থ করেন শরীয়তের বিধানাবলী এবং যাবতীয় আদেশ নিষেধ। সুবহানাল্লাহ বলবেন না? এই আমানতের অর্থ কি? শরীয়তের বিধানাবলী এবং যাবতীয় আদেশ নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমানত পেশ করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আকাশের সামনে, অতঃপর পৃথিবীর সামনে এবং সর্বশেষ পাহাড়ের সামনে ইচ্ছাধীন আকারে নির্ধারিত বিনিময়ে আমানত পেশ করেছিলেন। এই কথা শ্রবণ করে বিশালাকার পৃথিবী জবাব দিল, আল্লাহ তাআলা, আমরা সওয়াব চাই না, আযাব চাই না। আল্লাহু আকবার। কিন্তু দেখেন এই কোরআনটা কারা গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে? তারা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, কোরআন পর্বতের উপরে নাজিল করলে আপনি দেখতেন যে সেই পর্বত আল্লাহর ভয়ে একেবারে নুয়ে পড়তো। কোরআনের ভারে সেই পর্বতটা নুয়ে পড়তো এবং আল্লাহর ভয়ে সেই পাহাড় পর্বতগুলো একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতে বর্ণিত আছে, আল্লাহর হাবিব
নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তিনি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, রে আদম, নির্ধারিত বিনিময়ে আমার কোরআনটা তুমি বহন করতে রাজি আছো কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জবাব দিলেন, যে মালিক আল্লাহ তাআলা, আমি নির্ধারিত বিনিময়ে আপনার কালামুল্লাহ শরীফ গ্রহণ করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি আল্লাহর কালামটা গ্রহণ করলেন, তৎক্ষণাৎ শুরু করে দিল শয়তান তার কাজকর্ম। তিনারা তো বেহেশতে ছিলেন, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সহধর্মিনী হযরত হাওয়া, তিনারা জান্নাতে বসবাস করতেছিলেন, কিন্তু শয়তান আসলো, এসেই তার কাজকর্ম শুরু করে দিল। লম্বা ঘটনা, আমি সেই দিকে যাচ্ছি না। তো সর্বশেষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সহধর্মিনীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে জমিনে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, এই যে কোরআন, সেই কোরআনের প্রভাব হচ্ছে দুই প্রকার। কথা বলেন, কয় প্রকার? দুই প্রকার। এই কোরআনের প্রভাবটা হচ্ছে দুই প্রকার। এক প্রকারের প্রভাব হচ্ছে শারীরিক প্রভাব, আর আরেক প্রকারের প্রভাব হচ্ছে অন্তরের প্রভাব। সুবহানাল্লাহ বলবেন না? একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক পেকে গেছে দেখতে পেলেন। দেখার পরে তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আপনি কি বার্ধক্যে উপনীত হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও হে আবু বকর, না না না, আমি বার্ধক্যে উপনীত হই নাই, বরং কোরআন শরীফের সূরাতুল হুদ আমি নবীকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবীতে হযরত আবু আলী সিরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, একবার তিনি স্বপ্নে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাওয়ার পরে হযরত আবু আলী সিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই কথা বলেছেন যে সূরা হুদ আপনাকে বৃদ্ধ করে দিয়েছে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হ্যাঁ, সূরাতুল হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফের সূরা হুদের যে নবীদের কাহিনী, সেই নবীগণের কাহিনী এবং তাদের গোত্র সমূহের উপর আযাবের ঘটনাবলী কি আপনাকে বৃদ্ধ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, না, সেগুলো আমাকে বৃদ্ধ করে দেয় নাই, বরং কোরআন শরীফের সূরা হুদের একটি আয়াত, এই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ফাস্তাকিম কামা উমিরতা। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু আলী সিরি রাহমাতুল্লাহ আলাইহি উদ্দেশ্য করে বলেন, কোরআন শরীফের সূরা হুদের এই আয়াত অংশটুকু আমাকে বৃদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সম্মানিত ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, কোরআন শরীফের সূরা হুদের ফাস্তাকিম কামা উমিরতা, এই আয়াত অংশ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দাড়ি মোবারক একেবারে পাকিয়ে ফেলছে, আল্লাহর হাবিবকে বৃদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা বলেন ফাস্তাকিম, ইস্তিকামাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তিকামাত অবলম্বন করো যেমনি ভাবে তোমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহু আকবার। ফাস্তাকিম কামা উমিরতা, ইস্তিকামাত অবলম্বন করো যেমনি ভাবে তোমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। আচ্ছা বলেন তো ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে নির্দেশ দিয়েছিলেন ওনার হুকুম আহকামগুলো পালন করার জন্য, আমরা আদৌ সেইভাবে ঠিকঠাক মতো কি ইস্তিকামাত অবলম্বন করতে পারছি? জোরে বলেন না। ইস্তিকামাত অর্থ কি? ইস্তিকামাত অর্থ হচ্ছে সোজা পথ বা সরল পথ। সোজা পথ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ইস্তিকামাত সম্পর্কে মোটেও চিন্তিত ছিলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বরকতে ফজলে করমে পূর্ণ ইস্তিকামাত অর্জন করতে পেরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেন ইস্তেকামাত নিয়ে আল্লাহ রাসূল তো চিন্তিত? নিজের জন্য তো চিন্তা নাই, নিজের ইস্তেকামাত ঠিকঠাক মতোই করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কেন তারপর আল্লাহর হাবিব চিন্তিত? তার কারণ হচ্ছে ওনার উম্মতের জন্য আল্লাহর হাবিব চিন্তিত। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের জন্য তিনি চিন্তিত ছিলেন। এটা উম্মতের জন্য কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। তাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিকামাত নিয়ে তিনি চিন্তিত এবং শঙ্কিত ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন কোরআনের প্রভাব কাফেরদের উপরে কেমন প্রভাব পড়ে। মক্কার কাফেররা তারা ফন্দি করলো, আমরা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনবো না। এই ফন্দি করার পরে একটা বোর্ড মিটিং করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত তারা শুনবে না। ঠিক ওই রাত্রিতে মক্কার আবু সুফিয়ান, আখনাস, আরো কয়েকজন কাফের তারা একে একে আলাদা আলাদা ভাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর কণ্ঠে, নুরানি জবান মোবারক দিয়ে মধুর সুরে কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চলে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পূর্বে বলি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের ভিতরে এবং বাহিরে অধিক পরিমাণে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজরত অবস্থায় এত বেশি পরিমাণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব কোরআন শরীফের তেলাওয়াত করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব কোরআন শরীফের তেলাওয়াত করতে করতে ওনার পা মোবারকটা একেবারে ফুলে বড় হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব মধুর কণ্ঠে নুরানি জবান মোবারক দিয়ে আল্লাহর হাবিব উচ্চ আওয়াজে মধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল যখন তেলাওয়াত করতেন হজরা মোবারকের বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার কাফেররা সেই মধুর তেলাওয়াত শুনতে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা প্রতি রাত্রিতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। কেমন ভাবে তেলাওয়াত করতেন? কিতাবের মধ্যে পাওয়া যায় কোন কোন সাহাবী আল্লাহর কোরআনটা সমস্ত রাত্রি জাগ্রত থেকে তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বলছিলাম মক্কার কাফিররা ফন্দি করলো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনবো না, ফন্দি করছে। এখন মক্কার আবু সুফিয়ান, আখনাস সহ আরো কয়েকজন কাফেররা তারা একে একে আলাদা আলাদা ভাবে, কেউ কারো সঙ্গে যোগাযোগ নাই, সবারই তো মনে মনে আছে আজকে তো একটা বোর্ড মিটিং হয়েছে, কেউ আর মুহাম্মদের কোরআন শুনতে যাবে না, তাহলে আমি গোপনে গোপনে যাই, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, আমি গোপনে গোপনে যে সেই কোরআনের তেলাওয়াতটা শুনে আসি।
কাফেররা আল্লাহর হাবিবের নূরানি জবান মোবারক থেকে কোরআন শরীফের মধুর তেলাওয়াত না শুনলে ভিতরের মধ্যে শান্তি পেত না। তো দেখেন তারা আলাদা আলাদা ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য চলে আসছে। রাত্রি বেলা আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। এই যে তেলাওয়াত এমন ভাবে মগ্ন হয়ে তেলাওয়াত শুনতেছিল তারা, শুনতে শুনতে কখন যে ভোর হয়ে গেছে টেরই পায় নাই। বলেন সুবহানাল্লাহ। ভোর হয়েছে, এখন বাড়ি ফিরবে। এই যে বাড়ি ফিরবে এমন সময় দেখা যায় যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তা একজন আরেকজনকে বলে, হ্যাঁ তুই না বললি মুহাম্মদের কোরআনের তেলাওয়াত আর শোনা যাবে না, তাহলে তুমি আসছো কেন? সে বলে, হ্যাঁ রে তুমি না বললা মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না, তাহলে তুমি আসছো কেন? এই যে গেল প্রথম দিন সবাই যার যার ভুল বুঝতে পারলো। যার যার ভুল বুঝতে পেরে তারা আবারও নতুন করে ওয়াদা করলো, কমিটমেন্ট করলো যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত আমরা শুনবো না। আমার ভাইরা শুনেন, ঠিক পরের দিন আবারও তারা আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক থেকে কোরআন শরীফের মধুর তেলাওয়াত শোনার জন্য চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি এত সুন্দর করে তেলাওয়াত করতেন আল্লাহর কোরআনটা, এত সুন্দর করে তেলাওয়াত করতেন রাসূল। এই যে মক্কার কাফেররা পরের দিনও আবার চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াতটা আজকে আমাদের সমাজের মানুষগুলা করতে চায় না। আমাদের সমাজের মানুষগুলা, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির হযরত ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হুজুর আমাদের মাহফিলে চলে আসছেন ইনশাআল্লাহ। আমরা একটু তাকবীর দিয়ে হুজুরকে বরণ করি। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, আব্বাসী হুজুরের আগমন, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে জৈনপুরি। মাশাআল্লাহ। আপনারা যারা এখনো আসেন নাই, আপনারা মেহেরবানি করে চলে আসেন। হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে উল্লেখ করেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক জাদুকর ছিল। সেই জাদুকর তার দুইটা সন্তান ছিল। কথা বলেন কয়টা? তার দুইটা সন্তান ছিল। এই দুইটা সন্তান তার বাবার মৃত্যুর পরে কবরের পাশে যে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা মূসা নবী কি সত্য নবী নাকি তিনি মিথ্যা নবী? কবর থেকে আওয়াজ আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মোবারক চুরি করার জন্য পায়তারা করো। যদি তোমরা সফল হতে পারো, যদি তোমরা সফল হতে পারো তাহলে বুঝতে পারবে মূসা নবী হচ্ছেন সত্য নবী। আর যদি তোমরা সফল হতে না পারো তাহলে বুঝে নিতে হবে মূসা সত্য নবী নয়, মূসা হচ্ছে মিথ্যা নবী। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও সফরে যাচ্ছিলেন। সেই সফরে যাবার সময় নিজের মধ্যে একটা ক্লান্তি ভাব চলে আসলো। তিনি একটা খেজুর গাছের নিচে লাঠিটাকে এভাবে দাঁড় করিয়ে তিনি একটু নিদ্রায় গেলেন। একটু তন্দ্রা ভাব চলে আসলো, তিনি বসা অবস্থায় একটু নিদ্রা চলে আসলো, তিনি ঘুমিয়ে পড়লেন। এমত অবস্থায় সেই জাদুকরের দুইটা সন্তান তারা কি করলো, তারা ওই যে লাঠি মোবারকটা তিনি দাঁড় করিয়ে রাখছেন খেজুর গাছের সঙ্গে, সেটাকে চুরি করার জন্য আসলো। যখনই লাঠিটার দিকে তারা অগ্রসর হবে ঠিক তখনই সেই লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। তারপরে তাদেরকে তাড়া করা শুরু করে দিল, দৌড়ানো শুরু করে দিছে। এখন দুই ভাইয়ের একেবারে শরীরটা
থরথর করে কাঁপতেছে, শরীরের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসছে। এক ভাই বলল, আসো আমরা ভুল করে ফেলছি, আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে আমরা মাফ চেয়ে আসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে আমরা মাফ চেয়ে আসি। তখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, নিজের ভুল বুঝতে পারলো এবং তারা মাফ চাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা দেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমন্ত, কিন্তু ওনার মুজিজা লাঠি মোবারক জাগ্রত। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে উম্মতদেরকে ইয়াতীম করে দে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে আল্লাহর হাবিব শুয়ে আছেন। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা এই কোরআন শরীফটা এখনো জাগ্রত আছে। জোরে বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে আমরা কোরআনের সংস্পর্শে নাই, এই জন্য কোরআন জাগ্রত আছে নাকি কোরআন মৃত আছে সেটা আমরা বুঝতে পারি না। কারণটা কি? তার প্রধান কারণ হচ্ছে এই কোরআনের সঙ্গে আমাদের কানেকশন নাই, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই বিধায় আজকে আমরা কোরআন থেকে এত দূরে চলে আসছি। সমাজের মধ্যে এত আযাব, এত গজব, এত ফিতনা, এত ফাসাদ, এই সমস্তর পিছনে প্রধান যেই কারণ, সেই প্রধান কারণটা হচ্ছে আল্লাহর কোরআনের সংস্পর্শ থেকে আমরা অনেক দূরে চলে আসছি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, অতএব আমাদের উচিত হচ্ছে আমরা আল্লাহর কোরআনের সংস্পর্শে চলে আসব, বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করব। যত বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, তত বেশি সওয়াবের অংশীদার আমরা হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এটা কেমন কোরআন? এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি, এই আয়াতটা যদি আপনি প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আপনি ওই আয়াতটা পড়ে আপনার বুকের মধ্যে ফুঁক দেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য মধ্যখানে বাধা হবে শুধু মৃত্যু, তাছাড়া আর কোনো কিছুই আপনাকে জান্নাত থেকে আটকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হুজুর চলে আসছেন আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হুজুর চলে আসছেন। আপনারা যারা বাহিরে আছেন এখনো, আপনারা মেহেরবানি করে ভেতরে চলে আসেন, ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন, কেউ রাস্তাঘাটে দাঁড়াবেন না ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, বলছিলাম আমরা যদি এই আয়াতুল কুরসির আমল করতে পারি, তাহলে আবার রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় আমরা যদি আয়াতুল কুরসিটা পাঠ করে আমাদের বুকের মধ্যে ফুঁক দিয়ে, আমাদের ঘরের চতুর্দিকে আমরা ফুঁক দিয়ে যদি আমরা ঘুমাতে পারি, তাহলে সমস্ত রাত্রি একজন ফেরেশতা জাগ্রত থেকে সমস্ত রাত্রি তিনি পাহারা দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে চুরি ডাকাতি ওইগুলা হবে না। আজকে চুরি ডাকাতি এত বেশি বেড়ে গেছে, তার কারণ কি? আমরা তো বললাম না, আল্লাহর কোরআনের সংস্পর্শে আমরা নাই বিধায় এই সমাজে এত সমস্ত ফিতনা ফাসাদ, এই সমস্ত আমাদের সমাজটাকে একেবারে পাকড়াও করে ফেলছে। ঠিক কিনা বলেন? অথবা মুসলমান ভাইয়েরা, আমাদের উচিত হচ্ছে আমরা অধিক পরিমাণে আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করব। জোরে বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের মধ্যে মুসলিম জনতা
সম্মানিত এলাকাবাসী, আমাদের সবার আশা আকাঙ্ক্ষা, আমাদের সম্মানিত অতিথি শরীফের তেলাওয়াতটা বিদায় নিয়েছে, তার পিছনে প্রধান কারণ হচ্ছে এই অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক কিনা বলেন? এই মোবাইলের কারণে মানুষ ফেসবুক, তারপরে ইউটিউব, টিকটক, ওই ধরনের অ্যাপসগুলা ব্যবহারে এত বেশি মগ্ন হয়েছে যে আল্লাহর কোরআনের সংস্পর্শ একেবারে ভুলে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি বলছিলাম যে আমরা যত বেশি করে আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করতে পারবো, তত বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম আয়াতুল কুরসির কথা। আয়াতুল কুরসি আপনি প্রতিনিয়ত পাঠ করবেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকের মধ্যে ফুঁক দিবেন। মৃত্যু ব্যতীত আপনাকে জান্নাত থেকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো কিছু আপনাকে আটকাতে পারবে না। এখন অনেকেই আছেন আমাদের সমাজে যারা অনেক অভাবী, টাকা পয়সা ধন দৌলত নাই, অনেক অভাব স্বভাবে দিন যাচ্ছে। তাদের জন্য আমার একটা সাজেশন হচ্ছে কোরআন শরীফের 27 নম্বর পারা সূরাতুর রহমান, সূরা আর রহমানের পরে একটা সূরা আছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ওয়াকিয়া। সবাই চিনেন তো সূরাতুল ওয়াকিয়া? এই সূরাতুল ওয়াকিয়া শরীফ যদি আপনি পাঠ করতে পারেন প্রতিনিয়ত, এটার আমল যদি আপনি করতে পারেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে ওই সূরাটা যদি আপনি পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনকে চিরতরে একেবারে মোচন করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।